ক্যালকুলেটরের সাহায্যে কী করে ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন ডিগ্রি এর মান নির্ণয় করা যায় তা দেখব। প্রথমে আমরা sin 60 ডিগ্রির মান নির্ণয় করি। এর জন্য আমাদের কী করতে হবে, ক্যালকুলেটরের সাইন বোতামটা চাপতে হবে, তারপর 6, তারপর 0, তারপর সমান, তারপর x², তারপর সমান ab/c। তো আমরা এটা করি ক্যালকুলেটরে। তো সাইন, তারপর হচ্ছে 60, তারপর সমান, তারপর x² সমান ab/c। তো আমরা পাচ্ছি কত, 3/4। 3/4কে আমরা যদি রুট করে দিই, 3/4 এটা হচ্ছে বাই চিহ্ন, এটাকে রুট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে রুট করলে √3 বাই কত পাবো, 2। 4কে করলে 2 পাই, কিন্তু √3কে করলে কিন্তু দশমিক সংখ্যা পাই, দশমিক সংখ্যা নিব না। এখন আমরা একইভাবে cos 45 এর মানটা বের করি। তো cos 45, তারপর সমান, তারপর হচ্ছে x² সমান ab/c। মান পাচ্ছি হচ্ছে 1/2। 1/2কে রুট করলে 1কে রুট করলে 1ই হয়, আর 2কে রুট করলে √2ই থেকে যায়, কারণ দশমিক চলে আসে, তাহলে 1/√2। একইভাবে tan 60 বের করি। tan 60 সমান সমান x² সমান ab/c। মান পাওয়া যাচ্ছে খালি 3, এর নিচে কিন্তু কোনো বাই নেই, তাহলে 3 রুট করলে কত পাবো, √3 পাবো, কোনো বাই দেওয়ার দরকার নেই। sin 90 এর মান, তাহলে sin 90 সমান সমান আমরা দেখা যাচ্ছে ডিরেক্ট 1 পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আর কোনো দশমিক পাচ্ছি না, তাহলে দশমিক না পেলে তাহলে ওই যে x² সমান ab/c এতটুকু পার্ট না করলে চলবে। এখন আমরা sin 30 মান বের করি। তো sin 30 সমান সমান, তারপর হচ্ছে দেখো 0.5 পাচ্ছি। 0.5 সমান সমান কিন্তু আমরা বলতেই পারি ডিরেক্ট যে 1/2। এইটা আর বাকি স্টেপ না করলে চলে, কিন্তু তোমরা যদি বলো যে না আমরা শেষ দেখে ছাড়বো, তাহলে অবশ্যই দেখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর x² সমান ab/c, তাতেও কিন্তু মান একই আসছে। 1কে রুট করলে 1ই হয়, 4কে করলে কিন্তু 2ই হয়। এখন আমরা cosec 45 এর মান বের করি। তো cosec 45 মান বের করার জন্য দেখো এখানে কিন্তু sin cos tan এই তিনটাই বোতাম আছে, অন্য কিন্তু cosec ওইগুলা নেই। তাহলে কি করতে হয়, তাহলে আমরা জানি যে sin θ আর cosec θ একে অপরের বিপরীত, 1/cosec θ। তাহলে আমরা যেটা করব, cosec 45 এর মান বের করার জন্য 1/sin 45, অর্থাৎ sin 45 এর মানটা বের করে তাকে আবার কি করব, উল্টায় দেব। তো sin 45 এর মান বের করি আমরা। তাহলে sin, তারপর হচ্ছে 45, তারপর সমান, তারপর x² সমান ab/c। আমরা পাচ্ছি কত, 1/2। 1/2কে করলে √1 আর √2, তার মানে 1/√2 পাচ্ছি। এটাকে উল্টায় দিই, উল্টায় দিলে কি পাবো, √2 ভাগ হচ্ছে 1, তার মানে √2। এখন আমরা sec 30 মান বের করি। sec 30 তাহলে কি করতে হবে, তার সেকের বিপরীত হচ্ছে cos বের করতে হবে। cos 30 সমান x² সমান ab/c। মান পাচ্ছি হচ্ছে 3/4। 3কে রুট করলে √3 আর 4কে করলে 2, √3/2। এটাকে আবার উল্টায় দিতে হবে, উল্টায় দিলে কি পাবো, 2/√3। এখন আমরা cot 30 মান বের করি। cot-এর বিপরীত হচ্ছে tan, তাহলে tan 30 বের করবো, তারপর মানটাকে উল্টায় দেবো। তো আমরা পাচ্ছি 1 আর রুট করে দিলাম √1 আর বাই হচ্ছে 3, তার মানে √3, 1/√3। তো এটাকে আবার উল্টায় দেবো, তার মানে √3/1, নিচের 1 না দিলেই হচ্ছে, তার মানে √3। এখন আমরা tan 90 এর মানটা বের করি। তাহলে tan 90 যদি আমরা চাপ দিই, তাহলে আমাদের দেখাচ্ছে ম্যাথ এরর, মানে হচ্ছে অসংজ্ঞায়িত। sec 90 এর মানটা কীভাবে বের করবো, তো সেকের বিপরীত হচ্ছে cos। তো cos 90 চাপ দিলে আমাদের দেখাচ্ছে হচ্ছে 0। এখন 0-র বিপরীত কী হবে, তো দেখো 0/0 নিচে কিছু নেই, মানে আমরা ধরে নিতে পারি 1 আছে, তাহলে 0/1। এখন এটাকে যদি উল্টায় দিই, তাহলে পাবো কি, 1/0। তাহলে 1/0, তো দেখো যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে আসলে অসংজ্ঞায়িত পাই। 6/0, হ্যাঁ, সেটা কি হয়, ম্যাথ এরর, মানে অসংজ্ঞায়িত। তাহলে 1/0 আমরা অসংজ্ঞায়িত বলতে পারি, তাহলে sec 90 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে cot 90 বের করি। cot তো আর নেই, তাহলে তার বিপরীত হচ্ছে tan 90 বের করবো, তার বের করে তাকে আবার উল্টায় দিব, রাইট। তো পাচ্ছি হচ্ছে ম্যাথ এরর, মানে অসংজ্ঞায়িত পাচ্ছি। তো অসংজ্ঞায়িতর উল্টা আবার কি, একটু আগে আমরা দেখলাম যে অসংজ্ঞায়িত মানে কি, কোনো কিছু ভাগ 0ই হচ্ছে অসংজ্ঞায়িত। তো এটাকে আমরা কোনো কিছুর বদলে আমরা 1 ধরে নিতে পারি, তাহলে 1/0। এখন এটাকে তো উল্টায় দিতে হবে, তাই না। তাহলে উল্টায় দিলে কি হয়, 0/1, তার মানে 0/1 মানে কত, 0, তার মানে অসংজ্ঞায়িতর উল্টা হচ্ছে 0। এখন আমাদের কি দেওয়া আছে, মান দেওয়া আছে। হ্যাঁ, মান দেওয়া আছে cos θ সমান সমান 1/√2। সেইখান থেকে আমাদের মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে, অর্থাৎ ডিগ্রির মানটা বের করতে হবে। তো আমরা দেখো 9.2 অঙ্ক করানোর সময় তোমাদেরকে দেখাইছি যে cos θ সমান সমান 1/√2 হলে cos θ সমান সমান cos 45 লিখতে পারি, তাহলে θ সমান সমান 45। তো এটা কিভাবে পাই আমরা ক্যালকুলেটর, আমরা কি করব, ক্যালকুলেটর এর জন্য করার জন্য আমাদের শিফট বোতামটা চাপবো, তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে মানটা যেহেতু দেওয়া আছে ওই মানটা আমরা ব্র্যাকেটে ইউজ করব, 1/√2। তাহলে মান দেওয়া থাকলে ডিগ্রি খুব সহজেই বের করা যায়। তো আমরা করি, এইটা ক্যালকুলেটর করি। তাহলে আমরা প্রথমে কি চাপবো, শিফট বোতামটা, এই যে হচ্ছে শিফট বোতামটা, শিফট, তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে ব্র্যাকেট ইউজ করব 1/√2। আচ্ছা, তাহলে আমরা 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তো একইভাবে এখন আমরা sin θ সমান সমান 0 আছে, তাহলে থিটার মান বের করতে হবে। তাহলে শিফট sin, তো কত মান, কত, 0 আর
ব্র্যাকেট না ইউজ করলে হচ্ছে, যেহেতু একটাই সংখ্যা আছে তার মানে 0। আচ্ছা, এখন cot θ সমান √3, তাহলে কটের বিপরীত নিতে হবে। হ্যাঁ, কটের বিপরীত হচ্ছে tan, তাহলে শিফট tan। ওকে, এখন মাথায় রাখবা মানকে উল্টায় দেবো, ঠিক আছে? √3 এই মানটাকে উল্টাতে হবে, ডিগ্রিকে কিন্তু উল্টাবো না, তাহলে সবসময় মানকে উল্টাবো। তাহলে √3 তো একটা মান, তাই না? তাহলে ওই মানটাকে উল্টাতে হবে। √3 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে উল্টায় দিলে কি পাবো? 1 ভাগ √3। তাহলে আমরা দিব হচ্ছে 1 ভাগ √3, না মান পেয়ে যাচ্ছে 30 ডিগ্রি। এখন sec θ সমান 2/√3 আছে, তাহলে তার বিপরীত করলে কি হবে? 2কে উল্টে মানকে উল্টে দিতে হবে, 2/√3 কে উল্টে দিলে √3/2 পাবো। তাহলে শিফট সেকের বিপরীত হচ্ছে cos, তাহলে cos এরপর হচ্ছে 2 ভাগ √3 ছিল সেটাকে উল্টে √3 ভাগ 2, তো পেয়ে যাচ্ছে আমরা 30 ডিগ্রি। এখন কোসেক থিটা সমান আমাদের কি দেওয়া আছে? অসংজ্ঞায়িত দেওয়া আছে। তাহলে কোসেকের বিপরীত হচ্ছে আমরা জানি সাইন। এখন অসংজ্ঞায়িতর বিপরীত কি? অসংজ্ঞায়িতর বিপরীত কিন্তু আমি বলছিলাম যে 0, তাই তো? তাহলে 0 হলে তাহলে আমরা 0ই পাচ্ছি। এখন এই যে ক্যালকুলেটর করার সময় আমাদের একটাই প্রবলেম হবে, সেটা হচ্ছে cot θ সমান যদি 0 মান দেওয়া থাকে তার ডিগ্রির মানটা বের করা। তো এটা কি প্রবলেম হচ্ছে দেখো, cot θ, কটের বিপরীত আমরা জানি tan, তো tan চাপলো। এইবার 0 তো মান, তাহলে মানকে তো বিপরীত করতে হয়। 0-র বিপরীত আমরা জানি অসংজ্ঞায়িত, তো ক্যালকুলেটর কীভাবে আমরা অসংজ্ঞায়িত চাপবো? এটা তো চাপতে পারছি না। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা কি করব? tan কতর মান 0 সেটা আমরা দেখব। তাহলে tan আমরা চেক করব কত? 0-র মান, তারপর হচ্ছে কত? 30, 45, তারপর 60 আর হচ্ছে 90। এইগুলো তো আমাদের বইতে থাকে, তাই না? তাহলে এইগুলো চেক করব। tan 0 হচ্ছে অসংজ্ঞায়িত হচ্ছে কিনা, tan 30 অসংজ্ঞায়িত হচ্ছে কিনা, না প্রত্যেকবারই আমরা মান পাচ্ছি। tan 45-এও মান পাচ্ছি, অসংজ্ঞায়িত হচ্ছে না। tan 60-তেও আমরা কি মান পাচ্ছি, অসংজ্ঞায়িত হচ্ছে না। tan 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত পাচ্ছি। তাহলে আমাদের থিটার মান কত? cot θ, cot 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে θ = 90 ডিগ্রি। ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল।